আজকে আমাদের মাঝে যেই সাপ আমাদেরকে আক্রমণ করছে, রাসেল ভাইপার ওই সাপের ঔষধ মেডিসিন আজ থেকে 1400 বছর আগে আপনার আমার নবী দেখিয়ে গিয়েছে। মুসলিম শরীফের বর্ণনা 2708 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের ভিতরে একটি দোয়া শিক্ষা দিয়েছেন। এই দোয়াটি যদি আমরা সকাল সন্ধ্যা পড়তে পারি, সকালে আমরা 3 বার পড়ব, ফজরের পরে আমরা 3 বার পড়ব, সন্ধ্যার পরে আমরা 3 বার পড়ব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাসেল ভাইপার কেন যত বিষাক্ত কীট পতঙ্গ আছে এসবের আক্রমণ থেকে আল্লাহ কুদরতিভাবে ফেরেশতার মাধ্যমে আমাকে হেফাজত করবেন। বছর পূর্বে সারা বিশ্বের জন্য আতঙ্ক ছিল করোনা ভাইরাস। এই করোনা ভাইরাস আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, এখন প্রায় শূন্যের কোঠায় চলে এসেছে এই করোনা ভাইরাস। বর্তমান বাংলাদেশের জন্য সবচেয়ে ভয়ঙ্কর যে আতঙ্কের নাম, সেটা হচ্ছে বর্তমান বাংলাদেশের একটি সাপের আবির্ভাব বেশি হয়েছে। সেই সাপের নাম হলো রাসেল ভাইপার। এই রাসেল ভাইপার সাপ বাংলাদেশের প্রায় 28টি জেলার ভিতরে প্রবেশ করেছে। বিবিসি বাংলা নিউজ করেছে যে বর্তমান এই সাপটি যদি কাউকে কামড় দেয় তাহলে তার মৃত্যু হয়ে যায়। এজন্য এই সাপকে যে যেখানেই পাবে সেখানেই হত্যা করার জন্য মানুষদেরকে উদ্বুদ্ধ করা হয়। বর্তমান ফরিদপুরের একজন রাজনীতিবিদ তিনি ঘোষণা করেছেন যে রাসেল ভাইপার এই সাপটি কেউ যদি একটা সাপ যদি আমাকে মেরে আনতে পারে, প্রতি সাপের বিনিময়ে তাকে 50,000 টাকা পুরস্কৃত করা হবে। সাপ মারার জন্য মানুষদেরকে উদ্বুদ্ধ করা হয়েছে। আসলে সাপ মারা যাবে কিনা? আল্লাহর নবী, বিশ্ব নবী, মহানবী রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসে বর্ণিত, যেই প্রাণীটা মানুষের জন্য আতঙ্ক, মানুষদের জন্য কষ্টকর, এই প্রাণীটাকে মেরে ফেল। নবীজির আমলে কিছু সাপ মারার ব্যাপারে নবীজি হুকুম করেছিলেন। যেই সাপ যেই সময়ে মানুষদেরকে আক্রমণ করে, অনেক সাপ আছে মানুষদেরকে আক্রমণ করে না, কিন্তু রাসেল ভাইপারের ব্যাপারে এই কথা নিউজ করা হয়েছে যে সেটা নিজের ইচ্ছায় আক্রমণ করে। অন্য সাপগুলো দেখা যায় তাকে খোঁচা না দিলে বা তার উপরে কেউ যদি আঘাত না করে তাহলে মানুষের উপরে আক্রমণ করে না, কিন্তু এই সাপ, এই বিষধর সাপ মানুষের উপর আক্রমণ করে। এর ফলে দেখা যায় এই যখন তার এই বিষটা মানুষের ভিতরে প্রবেশ করে তখন মানুষের ভিতরে বিভিন্ন ভাইরাসে আক্রান্ত হয়, বিভিন্ন রোগে আক্রান্ত হয়, তার কিডনির সমস্যা হয়ে যায়। আমার ভাইয়ারাম, যখনই বিপদ চলে আসে, এই বিপদ মুসিবত থেকে উদ্ধারের জন্য রাস্তাও আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দেন। কারণ সব কিছুর মালিক তো আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন এবং হাদিসের ভিতরে এমন কোনো বিষয় নাই, কোরআনের ভিতরে এমন কোনো বিষয় নাই যা আল্লাহ পাক বলেন নাই, হাদিসের ভিতরে এমন কোনো বিষয় নাই যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য বলে যায় নাই। সুতরাং এই ভাইরাস থেকে, এই সাপের বিষর যন্ত্রণা থেকে বা এই সাপের আক্রমণ থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে আমাদের জন্য কি করণীয় এবং কি বর্জনীয়, নবীজি এই ব্যাপারে কি দোয়া শিখিয়ে গেছেন, কোরআনের ভিতরে এই ব্যাপারে কোনো কিছু আছে কিনা আমাদের জানতে হবে। বর্তমান এই রাসেল ভাইপার সাপটা খুব বেশি উদ্ভব হয়েছে উত্তর পশ্চিম অঞ্চলে, বিভিন্ন জেলাগুলোতে, বিশেষ করে পদ্মার তীরবর্তী কয়েকটি এলাকায় এবং চরাঞ্চলের ভিতরে এর প্রভাবটা বেশি। মানুষেরা যখন ধান কাটতে যায় বা কৃষকরা জমিনের ভিতরে চাষাবাদ করতে যায় তখন তাদেরকে আক্রমণ করে। ওখানে প্রায় ফরিদপুরের আশপাশের এলাকায় অনেক মানুষ এর আক্রমণে আহত হয়েছে এবং কয়েকজন ব্যক্তি নিহত হয়েছে, মারা গেছে। এই ব্যাপারেও সংবাদ মাধ্যমে তথ্য পাওয়া গেছে।
তাহলে বর্তমান সবচেয়ে বেশি বিষাক্ত এই সাপটি আমাদেরকে আক্রমণ করতে পারে। শুনেছি বাংলাদেশের আমাদের বিশেষ করে ঢাকার বিভিন্ন আশপাশের যে জেলাগুলো রয়েছে এবং ঢাকার আশপাশের যে থানাগুলো রয়েছে সেগুলোতেও এই সাপ অনুপ্রবেশ করেছে। রাসেল ভাইপার এই সাপটি গতকালকের নিউজ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ভিতরেও এই সাপের দেখা মিলেছে, কিন্তু এই সাপকে আক্রমণ করতে পারে নাই বা তাকে হত্যা করতে পারে নাই। সুতরাং এই সাপ যদি কারো উপরে আক্রমণ করে তাহলে এই ব্যক্তি অঙ্গহানি হওয়ার সম্ভাবনা বেশি আছে। তার কিডনির ভিতরে সমস্যা হতে পারে, তার রক্ত জমাট হয়ে যাইতে পারে যদি সাপ আক্রমণ করে, এবং শারীরিক বিভিন্ন উপসর্গ দেখা দিতে পারে যদি এই সাপ কাউকে আক্রমণ করে। আসলে এই প্রজাতির সাপ বাংলাদেশে প্রায় 100 বছর আগে ছিল, এমন একটা সংবাদ ছিল, কিন্তু এই 100 বছর আগের এই সাপ যেটা বর্তমানে বাংলাদেশে কোথাও ছিল না, সেটা কোত্থেকে আসলো? যে সাপ আরবের মরু অঞ্চলে, সাহারা মরুভূমিতে বিভিন্ন অঞ্চলের ভিতরে এই সাপ বিশেষ করে বালুর ভিতরে থাকতো। আর এই সাপ, বিশেষ করে এই সাপগুলো বেশিরভাগ মানুষদেরকে আক্রমণ করে শুকনো জায়গার ভিতরে, পানির ভিতরে যদি আক্রমণ করে তাহলে বিষটা পানিতে চলে যায়। এজন্য এই সাপগুলো পানিতে আক্রমণ করে না, সাপগুলো আক্রমণ করে উঠানে বা বিভিন্ন শুকনো জায়গার ভিতরে। কৃষকরা জমিন যখন চাষাবাদ করতে যায় বা ধান কাটতে যায় তখন তাদের উপরে এই সাপ আক্রমণ করে। সুতরাং এই সাপ থেকে বাঁচার জন্য বা সাপ যদি কাউকে আক্রমণ করে তাহলে আমাদের জন্য কি করণীয়? দেখা যে আমরা যখন আগে দেখতাম যখন সাপ আক্রমণ করে ওজার কাছে নিয়ে যাইত, তখন ওজা বিভিন্নভাবে ঝাড়ফুঁক করত, আস্তে আস্তে কখনো ভালো হইতো। এখন দেখা যায় ওঝা আগের সেই এগুলো তো এখন আর পাওয়া যায় না। বর্তমান আমাদের জন্য করণীয় হলো চিকিৎসকের পরামর্শ নিতে হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা যোগাযোগ করব, বা বিভিন্ন জেলায় সদর হাসপাতাল রয়েছে সেই হাসপাতালগুলোতে আমরা যোগাযোগ করব, ডাক্তারের শরণাপন্ন হব, চিকিৎসা নিব। কারণ ওঝা আপনাকে যতক্ষণে ঝাড়বে এর আগে আপনার 12টা বেজে যেতে পারে। এজন্য আমরা চিকিৎসকের পরামর্শ নিব। আর যদি কোনো কাপড় দ্বারাতে যদি গিট দেওয়া থাকে, গিটটা ডিল করে দিব। বেশি শক্ত যদি হয় তাহলে এই বিষটা ওই জায়গার ভিতরে এমনভাবে আক্রমণ করবে যার কারণে এই জায়গাটা পছন্দ ধরে যাবে, অঙ্গহানি হয়ে যেতে পারে। এর জন্য ঢিলা করব, কিন্তু একেবারে বাদটা খুলে ফেলবো না। অনেকেই দেখা যায় যে কোনো সাপ আক্রমণ করার পরে মানুষেরা দেখা যায় মুখ দ্বারাতে তার বিষগুলোকে চুষে খুলতে চায়। যদি আমাদের কাউকে রাসেল ভাইপার এই সাপ আক্রমণ করে, কখনো আমরা মুখ দ্বারাতে চুষে তার বিষ নামানোর জন্য আমরা চেষ্টা করব না। তার দ্বারাতে আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারি। অনেক সময় দেখা যায় ওই অংশটুকুন, যে অংশের ভিতরে সাপ কেটেছে, ওই অংশের ভিতরে কেটে রক্ত বের করা হয় যাতে বিষ রক্তগুলো বের হয়ে যায়। এগুলো আপনি করতে করতে দেখা যায় এই সাপের যন্ত্রণা বা বিষের প্রভাব পুরা শরীরে ছড়িয়ে যেতে পারে। এজন্য সাথে সাথে আমরা ডাক্তারের শরণাপন্ন হব। অনেক সময় দেখা যায় বরফ বা এ জাতীয় জিনিস দ্বারাতে বা গরম কোনো জিনিস দ্বারাতে সেক দেওয়া হয়, এগুলো আমরা করব না। অনেক সময় দেখা যায় সাপে যেই জায়গায় আক্রমণ করেছে ওই আক্রমণের জায়গাতে শক্ত করে বেঁধে ফেলে, সেটাও আমরা করব না। তাহলে এই সাপের আক্রমণ থেকে যদি আমরা বাঁচতে চাই, রাসেল ভাইপার এ ধরনের সাপ আর আক্রমণ থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে নবীজি আমাদের জন্য কি ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন, কোরআনের ভিতরে এই ব্যাপারে আমাদের জন্য কি দিক নির্দেশনা রয়েছে আমাদেরকে জানতে হবে। আমার ভাইরা, আজ থেকে ১৫০০ বছর আগে আপনার আমার নবী, বিশ্ব নবী, মহানবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আমাদের মাঝে যেই সাপ আমাদেরকে আক্রমণ করছে, রাসেল ভাইপার ওই সাপের ঔষধ, মেডিসিন আজ থেকে ১৪০০ বছর আগে আপনার আমার নবী দেখিয়ে গিয়েছে। এর ঔষধ কি হবে, মেডিসিন কি হবে, এর আক্রমণ থেকে বাঁচার জন্য আমাদের কি করণীয়,
আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে আপনার আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দিক নির্দেশনা দিয়েছেন। সুতরাং ইসলামের ভিতরে সব বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দীন ওয়ান নাসিহা, মঙ্গল কামনাই হচ্ছে দিন। সুতরাং ইসলামের ভিতরে মানুষের কল্যাণের জন্য, মানুষের উপকারের জন্য সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন। আল্লাহর নবী বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষাক্ত সাপ অথবা বিষাক্ত কোনো প্রাণী যদি কাউকে আক্রমণ করে, ওই বিষাক্ত প্রাণীর আক্রমণ থেকে, উপদ্রব থেকে যদি কেউ বাঁচতে চায়, নবীজি একটি দোয়া শিখিয়ে গেছেন। এই দোয়াটি যদি কেউ পড়তে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেফাজত করবেন। মুসলিম শরীফের বর্ণনা 2708 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের ভিতরে একটি দোয়া শিক্ষা দিয়েছেন। এই দোয়াটি যদি আমরা সকাল সন্ধ্যা পড়তে পারি, সকালে আমরা 3 বার পড়ব, ফজরের পরে আমরা 3 বার পড়ব, সন্ধ্যার পরে আমরা 3 বার পড়ব, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাসেল ভাইপার কেন যত বিষাক্ত কীট পতঙ্গ আছে এসবের আক্রমণ থেকে আল্লাহ কুদরতিভাবে ফেরেশতার মাধ্যমে আমাকে হেফাজত করবেন। এজন্য আমরা দোয়াটি পড়ব, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা আশ্রয় চাই। আউযু, আয় আল্লাহ আপনার কাছে আশ্রয় চাই, বিকালিমাতিল্লাহিত তাম্মাতি, আপনার পরিপূর্ণ কালিমার মাধ্যমে আমরা আপনার কাছে আশ্রয় চাই। মিন শাররি মা খালাক, আপনার সৃষ্ট যত বস্তু রয়েছে সমস্ত সৃষ্টির অনিষ্টতা থেকে আপনার কাছে আমরা পানা চাই। আপনার সৃষ্টির যত অনিষ্টতা রয়েছে সমস্ত অনিষ্টতা থেকে আপনার কাছে আমরা পানাহ চাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের ভিতরেও এই রোগের মেডিসিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন। পবিত্র কোরআন যদি রিসার্চ করি, গবেষণা করি, কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক রোগের মেডিসিন দান করেছেন। সূরা বনী ইসরাঈলের 82 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটাকে আমাদের জন্য আরোগ্য দানকারী বানায়াছেন। এই কোরআনের ভিতরে বিভিন্ন রোগের মেডিসিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের একটি জামাত এমন একটা জায়গায় উপনীত হয়েছেন, নবীজির সাহাবীরা এমন একটা জায়গায় তারা উপনীত হয়েছেন যে জায়গাতে যাওয়ার পর তাদের খাবার পানীয় সব কিছু শেষ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে অনেক অ্যান্টিবায়োটিক মেডিসিন আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। এই ঘটনা থেকে আমরা বিষয়টা পরিষ্কারভাবে বুঝতে পারব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের একটি জামাত সফরে বের হয়েছে। সহিহ বুখারীর 5007 নম্বর হাদিসের বর্ণনা, মুসলিম শরীফের 2201 নম্বর হাদিসের বর্ণনা। সাহাবায়ে কেরাম যখন একটা মহল্লায় উপনীত হলেন, যাওয়ার পরে খাবার শেষ হয়ে গেছে, আর কোনো খাবার তাদের কাছে নাই। এমত অবস্থায় যখন খাবার শেষ হয়ে গেছে, যেই মহল্লায় তারা উপনীত হয়েছে মহল্লার মানুষদেরকে ডাক দেয়, বলে ভাই
আমাদের খাবার শেষ হয়ে গেছে, তোমরা আমাদেরকে মেহমানদারি করো। তাদের কাছ থেকে মেহমানদারি আশা করলেন, কিন্তু ওই গ্রামের লোকেরা মেহমানদারি করতে অস্বীকার করে বসে। তারা মেহমানদারি করতে অস্বীকার করে বসে যে না, আমরা মেহমানদারি করতে পারবো না। কি করবে? পাশে একটা জায়গায় গিয়ে তারা তাঁবু গাড়লেন, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে পাশের একটা জায়গায় তারা তাঁবু গাড়লেন। সাহাবীদের ভিতরে একজন সাহাবী বের হলেন। বের হওয়ার পরে দেখে ওই পাশের মহল্লার একটা জায়গাতে অনেক মানুষ একত্রিত হয়ে আছে, যেন কোনো বিপদ, যেন কোনো মুসিবত। চতুর্দিকে মানুষ। নবীজির সাহাবী সেখানে গেলেন। সেখানে যাওয়ার পরে জিজ্ঞেস করে, ভাই কি হয়েছে তোমাদের? হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত হওয়ার পরে বলে, ভাই তোমাদের কি হয়েছে? তো মানুষ কেন এখানে? বলে, আমাদের কওমের যিনি সর্দার, আমাদের কবিলার সর্দারকে সাপে কেটেছে। সাপে কাটার পরে কত কবিরাজ, কত মানুষদেরকে একত্রিত করা হলো, ওজা হাজির করা হলো, কত মন্ত্র পরে ফু দেয়, কিন্তু কাজ হয় না। মন্ত্র পরে ফু দিতেছে, কিন্তু কাজ হচ্ছে না। এবার নবীজির সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তো এই ব্যাপারে মন্ত্র জানি, আমি যে মন্ত্র পরে ফু দিব তাহলে কিন্তু সে ভালো হয়ে যাবে। কবিরার লোকেরা ডাক দিয়া বলে, ও ভাই, মেহেরবানি করে আমাদের সর্দারকে আপনি সুস্থ করে দেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, এইভাবে চলবে না। কারণ তোমাদের কাছে আমরা খাবার চেয়েছিলাম, খাবার দাও নাই, সুতরাং এমনিতেই ভালো হবে না, শর্ত সাপেক্ষে আমি তাকে সুস্থ করতে পারি। বলে, কি শর্ত? বলে, এক পাল বকরি আমাদেরকে দিতে হবে। যদি এক পাল বকরি দাও, এর বিনিময়ে আমি তাকে ঝাড়ফুঁক দিতে পারি, তাকে আমি সুস্থ করে দিতে পারি। অথচ এই সাহাবী নিজেও জানে না এই সাপের কারণে কি পড়ে ঝাড়লে সাপ ব্যথা চলে যায়, সাপের আক্রমণে এই ব্যথা চলে যায়। সে নিজেও জানে না সাপের বিষ যন্ত্রণা কি দোয়া পড়ে ফু দিলে চলে যায়। কিন্তু নবীজির কাছ থেকে তারা যা কিছু অর্জন করেছে তার ভিতর থেকে একটা দোয়া পড়ে ফুৎকার দিল, ফু দিল। একবার ফু দেওয়ার পরে সাথে সাথে ওই কবিলার সর্দার শোয়া থেকে উঠে বসে গেল। সুবহানাল্লাহ। আবার ওই দোয়াটি পরে আবারও তিনি ফু দিলেন, তাকে ঝাড়ফুঁক করলেন। আবার সে ওই বসা থেকে দাঁড়ায় গেল, আবার ফু দিলেন, সে চলতে লাগলো। এবার কি দোয়া পড়ে ফু দিল সামনে বলতেছি, নবীজি তাকে জিজ্ঞেস করবেন। নবীজির জবাবে ওই সাহাবী আবু সাঈদ খুদরি তখন জবাব দিবেন কোন দোয়াটি পড়ে ফু দিয়েছিলেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, এক পাল বকরি নিয়ে তখন হাজির হয়ে গেল। কবিলার লোকেরা বড় খুশি, আমাদের খাবার পানিও নাই, খাবার শেষ হয়ে গেছে, এই মুহূর্তে আমরা খাবার পেয়েছি, এটা আল্লাহর তরফ থেকে রহমত। কিন্তু তারা এই যে চিকিৎসার বিনিময়ে, ঝাড়ফুঁকের বিনিময়ে কবিরাজি করে যে এই অর্থ অর্জন করেছে, এই বকরির পাল অর্জন করেছে, এটা জায়েজ হবে কিনা জানার জন্য নবীজির দরবারে তারা চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঝাড়ফুঁক করে রোগীকে সুস্থ করে এই ছাগলের বকরির পাল এনেছি, খাওয়া জায়েজ হবে নাকি? নবীজি বললেন, ও আবু সাঈদ খুদরি, তুমি কোন দোয়া পড়ে তাকে ফু দিয়েছো যার কারণে ভালো হয়ে গেছে? ওই সাহাবী ডাক দিয়ে বলে, নবী, আপনি তো বলেছেন সূরাতুল ফাতিহা সমস্ত রোগের মেডিসিন, সমস্ত রোগের মেডিসিন হলো সূরাতুল ফাতিহা। এই জন্য আমি কোরআনে কারীমের সূরাতুল ফাতিহা পড়ে তাকে ফু দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফুয়ের বিনিময়ে আল্লাহ পাক ওই রোগীকে সুস্থ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আবু সাঈদ খুদরির কোরআনের প্রতি অগাধ বিশ্বাস ছিল, এজন্য কোরআনে কারীমের সূরাতুল ফাতিহা পড়ে ফু দিয়েছে।
যার কারণে রোগী সাথে সাথে সুস্থ হয়ে গেছে। এই জন্য আমরা কোনো কিছু দেখলেই আতঙ্কিত হয়ে যাইব না। কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সব রোগের মেডিসিন দিয়েছেন। নবীজি হাদিসের ভিতরে বলে গিয়েছেন, যদিও নবীজি আলাদা কোনো ডাক্তার ছিলেন না, কিন্তু নবীজি সকল ডাক্তারদের ডাক্তার। নবীজির হাদিসগুলো রিসার্চ করে অনেক ডাক্তাররা, অনেক চিকিৎসা বিজ্ঞানীগণ তাদের চিকিৎসা আবিষ্কার করেছে। সুবহানাল্লাহ।